আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির আলহামদুলিল্লাহ সাজেশন শাখায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের অর্থাৎ গণিত চতুর্থ পত্র লিনিয়ার অ্যালজাবরা সাজেশন অনুসারে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ইনশাআল্লাহ চলবে তোমাদের পরীক্ষার একদিন আগ পর্যন্ত। তো প্রতিনিয়ত আমরা সন্ধ্যা 7টার দিকে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, যে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন উপযোগী প্রশ্নগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা আমাদের সাজেশন থেকে যে প্রশ্নটি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 1A, অর্থাৎ উপপাদ্য হচ্ছে 10, আর বিপি বা বইয়ের পৃষ্ঠা হচ্ছে 15 পৃষ্ঠা। আর উপপাদ্য 10 নম্বরে প্রথম প্রশ্নটা, অর্থাৎ উপপাদ্য আমরা 11 নম্বর আলোচনা করে ফেলেছি। তো 11 নম্বর এবং 10 নম্বর প্রায় একই রকম। তো যদি ক্লাসটি দেখা থাকে তাহলে ধন্যবাদ, আর যদি না দেখে থাকো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো প্রথমত আমাদের প্রশ্ন পড়া উচিত যে প্রদত্ত প্রশ্নটি কি দেওয়া আছে এবং সেই অনুসারে আমাদের কাজ করা উচিত। যেহেতু আমরা জানি চ্যাপ্টার 1-এ অর্থাৎ এটা হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা, তো আমরা ইন্টার লেভেলে ম্যাট্রিক্সের কিছু আলোচনা বা দেখেছি বা কিভাবে ম্যাট্রিক্সগুলো নির্ণয় করতে হয়। তো এখানে একটু সামান্য পার্থক্য দেওয়া আছে। তো যাই হোক, প্রথমত আমাদের প্রশ্নটি পড়া উচিত যে প্রমাণ করো যে বর্গাকার ম্যাট্রিক্সকে একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবং পাশাপাশি একটি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তো এরকমই একটা প্রশ্ন ছিল। তো যাই হোক, এখন আমাদের প্রশ্নটি একটু ব্যাখ্যা করা উচিত যে বর্গাকার ম্যাট্রিক্সের কথা বলছে এখানে, আরেকটা বলছে হার্মেশিয়ান ম্যাট্রিক্স, আরেকটা বলছে প্রতিসম বা স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তো তিনটা বিষয় আমাদের জানতে হবে। তো প্রথমত আমরা জানবো যে বর্গাকার ম্যাট্রিক্স কি। আমরা জানি বর্গাকার ক্ষেত্রফল, বর্গাকার, এগুলো হচ্ছে যে আমরা চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা করে আসছি, জ্যামিতিকের অংশ। তো বর্গাকার বলে প্রত্যেকটা বাহু সমান হবে, কিন্তু এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে মনে করি এ একটা ম্যাট্রিক্স এবং এর ম্যাট্রিক্সটা হচ্ছে n/n ক্রমের হতে হবে। n/n ক্রমের মানে হচ্ছে তার সারির সংখ্যা এবং কলাম সংখ্যা একই রকম হবে। কথার কথা এখানে 1 2 3 4 এটা একটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। এই কারণেই যে কারণ এটার হচ্ছে এটা একটা সারি, এটা একটা সারি, দুইটা সারি, এটা একটা কলাম, এটা একটা কলাম, তার মানে কয়টা হচ্ছে দুইটা সারি এবং দুইটা কলাম, অর্থাৎ এরকম, অর্থাৎ 2/2 ক্রমের হচ্ছে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। তো 3/3 অর্থাৎ অবশ্যই সারি যতটা থাকবে কলাম ততটাই থাকবে। সারি যদি 3টি হয়, কলামও 3টি যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলতেছি বর্গাকার ম্যাট্রিক্স। তো এই হলো বিষয়। আর এখানে কিছু বিষয় লাগবে যেটা আমরা আগে থেকে লিখে ফেলছি, যে আমরা আইসিটিতে শিখছিলাম যে এ ডাবল বার মানে হচ্ছে শুধু এ, আর এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে বা ট্রান্সফার করলে বা পরিবর্তন করলে এ পাওয়া যায়। এই এতটুকু তথ্য আমাদের লাগবে। আরও লাগবে হচ্ছে, যেহেতু বলছে এখানে যে হার্মেশিয়ান ম্যাট্রিক্স, তো হার্মেশিয়ান ম্যাট্রিক্সটা কি? তো হার্মেশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে, তো এ বার ট্রান্সপোজ করলে আমরা এ ম্যাট্রিক্সটা ফেরত পাবো আর কি। তো এখানে একটু বোঝানোর ব্যাপার আছে। দেখো এখানে দুইটা কাজ আছে। প্রথমটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা থাকবে, ধর এখানে এ একটা ম্যাট্রিক্স রয়েছে 1 2 3, মানে এভাবে 3 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এখন জিনিসটা খেয়াল করো, তো এ বারের একটা কাজ আছে। ধরো এ একটা ম্যাট্রিক্স ছিল, একটা 2, আমরা উদাহরণটা লিখে ফেলছি বোর্ড বইয়ের। তো 2 1 - i আর 1 + i 3। তো এটা হলো দুইটা সারি এবং দুইটা কলাম অবস্থিত। তো সেক্ষেত্রে যেহেতু এখানে বলছে এ বারটা হচ্ছে যে আমাদের এই কোণাকুণি বরাবর বা একান্তরকরণ করতে হবে আর কি। এটা আমাদের একান্তর করতে হবে। একান্তর করলে কি আসবে 2, এটাকে এখানে আসবে, তার মানে কি অর্থাৎ 1 - i, আর এটা যাবে এখানে, অর্থাৎ 1 প্লাস হচ্ছে i, আর এগুলো কোনো পরিবর্তন হবে না। তার মানে এটাই হচ্ছে আমাদের কি এবারের কাজ। এখন আসো, যেহেতু আমরা প্রদত্ত এবারটা করে ফেললাম, তাহলে আমাদের কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ করলে কি হবে? পরিবর্তন হবে। আমরা জানি ট্রান্সপোজ করলে অর্থাৎ সারিটা কলামে আসবে, তাহলে 2
1 প্লাস হচ্ছে আই, আর এটা যাবে ওইদিকে, অর্থাৎ সারিটা কলামে আসবে। তাহলে এই সারিটা কলামে, অর্থাৎ 1 মাইনাস হচ্ছে আই, আর এখানে হবে 3। অর্থাৎ সারি কলামে আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে ট্রান্সপোজের কাজ। আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে যে প্রতিসময় এসকিউ বা এসকিউ হারমেশন ম্যাট্রিক্সটা কি। ধরো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো এটা যদি ট্রান্সপোজ করার পর সামনে একটা মাইনাস চলে আসে, তাহলে সেই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে এসকিউ প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি বিষয়টি ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই প্রদত্ত অংশটা হচ্ছে আমাদের, তো যেহেতু এখানে বর্গাকার ম্যাট্রিক্সকে নিয়েই আমাদের কথা, তো এই জন্য আমরা ধরে নিলাম যে এ হচ্ছে একটা n বাই n ক্রমের একটা বর্গাকার ম্যাট্রিক্স, যার দুইটা সারি, দুইটা কলাম, অথবা তিনটা সারি অথবা তিনটা কলাম থাকতে পারে। তো এখন এই অংশটুকু একটু দেখার চেষ্টা করব, যেহেতু এ একটা ম্যাট্রিক্স বললাম এবং এখানে কথা বলা আছে বর্গাকার ম্যাট্রিক্স। তো বর্গাকার ম্যাট্রিক্স হচ্ছে এ, আর যেহেতু যোগ করতে বলছে যোগ, আর আরেকটা বলছে যে এসকিউ হারমেশন ম্যাট্রিক্স। তো এখানে দেখো একটু খেয়াল করো, যেহেতু এখানে বলছে হারমেশন ম্যাট্রিক্সের কথা, তাহলে হারমেশন ম্যাট্রিক্স মানে হচ্ছে এই অংশটুকু। তার মানে এই ম্যাট্রিক্সটাকে হারমেশন করলে আমরা কী পাবো, এবার ট্রান্সপোজ, তাহলে এটা পাওয়া যাবে। আর আরেকটা হচ্ছে দুইটা অংশে দুইটা পার্টের আমাদের কি যোগফল, আর এটা যা থাকবে তার হচ্ছে বিপরীতটা থাকবে, শুধু এখানে প্লাস ছিল, এখানে মাইনাস। তো এটার বিষয়টা হচ্ছে যে এটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে কিন্তু আমরা প্রদত্ত এই ম্যাট্রিক্সটাই পাবো, যেটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স ছিল। সেটা একটু আমরা রাফে দেখার চেষ্টা করব যে এটা কীভাবে এ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই অংশটুকু আমাদের ছিল, আমরা কিভাবে বুঝলাম যে এটাই যে হবে। আমরা তো বললামই বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে, হারমেশন ম্যাট্রিক্স হতে হবে, তার যোগফল হতে হবে। বর্গাকার ম্যাট্রিক্স হবে, হারমেশন হবে, তার হচ্ছে যোগফল। যোগফল বলতে এটা হচ্ছে পজিটিভ সাইডের, এটা হচ্ছে নেগেটিভ সাইডের, তার মধ্যবর্তী অপশন হচ্ছে যোগফল। তাহলে যদি আমরা গুণ করে দেই, প্রত্যেকটা হাফ দ্বারা গুণ করি, এটা গুণ করলে এটা হবে, এটাকে গুণ করলে এটা হবে, এটাকে গুণ করলে এটা হবে, এটাকে গুণ করলে এটা হবে। আমরা জানি একটা পজিটিভ একটা নেগেটিভ একই রকম হলে কাটা হয়, যে এটা কেটে যাবে, এটা থাকবে, অর্থাৎ এটা উপরে গুণ করলে এটা। তো এখন যদি লব বাই হর আছে, যেহেতু ভগ্নাংশ আছে এবং মাঝখানে যোগ বিয়োগ থাকলে আমরা লসাগু করে ফেলি। তাহলে এখানে 2 এবং 2 এর লসাগু হচ্ছে 2, ভাগ করলে হচ্ছে 1, উপরে গুণ করলে এটা, অর্থাৎ আমরা জানি। তো একটা এ একটা যোগ করলে হবে দুইটায়, এ হলো বিষয়। তাহলে এখানে আমরা কি পেলাম, এ পেলাম। এটা কি ধরছিলাম আমরা, বর্গাকার ম্যাট্রিক্স। সুতরাং তার মানে হচ্ছে যুক্তিযুক্তভাবে এটা সমান আমরা এই পুরো অংশটাকে নিতে পারি, মানে প্রমাণের অংশ হিসেবে। অংশটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, যেহেতু আমাদের প্রমাণ দেখিতে বলছে। তো এখন দেখো এটা হচ্ছে আমরা যদি মানে বোর্ড বইয়ের সঙ্গে মেলানোর জন্য এই অংশটাকে যদি আমরা পি পার্ট হিসেবে ধরি, আর বোর্ড বইয়ের সঙ্গে মেলানোর জন্য এটাকে যদি আমরা কিউ পার্ট হিসেবে ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের হিসাবগুলো কীভাবে হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরবর্তী যে কাজটা করব, তো আমরা আগে থেকে কিছু কাজ করে নিয়ে ফেলছি, যাতে করে ভিডিওটা না অনেক বড় হয়ে যায়। তো আগের যে ক্লাসটি ছিল একই রকম ক্লাস, ওখানে একটু বিস্তারিত আলোচনা করা আছে। তো যেহেতু একই ক্লাস, যার কারণে আমরা কিছু স্কিপ করে এবং আগে করিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ। তো এখন দেখো, যেহেতু আমরা দুইটা ভাগে ভাগ করছি, এটা একটা ভাগ বা পার্ট করে নিয়ে ফেলছি, পি সমান এই অংশটুকু, আর কিউ হচ্ছে এটাকে ধরে নিলাম। তো এখন বিষয়টা, যেহেতু আমাদের পরিবর্তন দেখাতে হবে, আর এটার মানেটা কি, অর্থাৎ আমরা জানি, দেখো এ বার ট্রান্সপোজ মানে যদি এ হয়, তার মানে এটা মানে আমরা এভাবে নিতে পারি, তার মানে পি হচ্ছে সমান পি বার ট্রান্সপোজ। তাহলে এখানে যেহেতু বার দিয়ে রেখেছি, এখানেও দিব, এবং যেহেতু ট্রান্সপোজ করব, তাহলে এই পাশে কিন্তু তাই করব। আমরা জানি সমাধানের ক্ষেত্রে বাম পাশে যা করতে হয় ডান পাশে কিন্তু তাই করতে হয়। এই জন্য এখানে যেহেতু বার, তাহলে এখানেও বার হবে, এখানে যেহেতু ট্রান্সপোজ, তাহলে এখানে কী হবে, ট্রান্সপোজ হবে। যাই হোক, এখন এটা হুল স্কোয়ারের মতো, এই যে এটা হবে, এটার উপরও হবে, এবং এই কি হবে, আমরা পার্টটাকে ভেঙে নিলাম, যে এই অংশ এটা তো আগে থেকে ছিলই, তার উপরও কিন্তু হবে। এরপর দেখো আমরা একটু ভেঙে নেওয়ার চেষ্টা করব, যেহেতু দেখো এই যে এটার উপর কিন্তু ট্রান্সপোজটা বোঝায়, এটা দিয়ে দিলাম প্লাস, আর এটা কিন্তু ডাবল বার। দেখো এটা হচ্ছে বারকে ভাঙলে, এটা এখান থেকে বারটা কোথা থেকে আসছে, এটা বার, তার মানে এই বারটা এখানে একটা বোঝাবে, আর এখানে একটা বার তো ছিলই, তারপর এখান থেকে একটা বার চলে আসবে, তার মানে এটা হচ্ছে এটা একটা বার, এটা একটা বার, ঠিক আছে। তো এই বারটা, অর্থাৎ আমরা জানি যে কোনো ডাবল বার মানে কি, তো যে কোনো ডাবল বার মানে হচ্ছে শুধু এ। তো ঠিক তেমনি এখানে ডাবল বার যেহেতু, তাহলে এখানে শুধু হবে এ, আর এখন এখানে ট্রান্সপোজটা ভিতরে ঢুকে গেছে, তারপরে যা আছে তাই। আর যে কোনো দেখো এ ট্রান্সপোজ মানে কি, এ ট্রান্সপোজ মানে হচ্ছে শুধু
শুধু এ হবে, তার মানে এটাকে করলে এটা হবে, আবার এটা যদি নিচে নামাই দেই তাহলে এরকম হয়ে যাবে। আবার দেখো এ ট্রান্সপোজ মানে হচ্ছে শুধু এ। এই যে সাইডে যে নিয়মগুলো আমরা লিখে ফেলছি এগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবা। আর এখানে কিছু না, এটাকে সাজিয়ে নেওয়া আছে। তার মানে প্রদত্ত যে আগের অপশনটা যেমনটা ছিল তার মানে ঠিক তেমনটা বের হয়ে গেছে। তার মানে এটার সমান আমরা এটা লিখতে পারবো, বা এটার সমান আমরা পি লিখতে পারবো। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন নেগেটিভ মানে বিষয়টা অর্থাৎ মাইনাস যেটা ছিল এটা একইভাবে দেখো, এখানে যেহেতু বার পরিবর্তন দেখাতে হবে ট্রান্সপোজ, এখানে বার এখন ট্রান্সপোজ। তো এখন দেখো এই ট্রান্সপোজটা অর্থাৎ এখানেও বোঝাই, আর এটাকে ভাঙলে দেখো এই বারটাকে ভাঙলে এখান থেকে একটা বার পাবো, আর এই বার এবং এখান থেকে একটা বার পাওয়া, তাহলে কত হবে ডাবল বার। আর ট্রান্সপোজ যা আছে তার উপরে হচ্ছে ট্রান্সপোজ যা ছিল তাই থাকবে। তো এখন এটা খেয়াল করো যে এই সংখ্যার উপর ট্রান্সপোজ মানে ওটাই থাকবে। আর এখানে কি, এখানে হচ্ছে যেহেতু এই যে এখানে হোল স্কোয়ারের মতো অর্থাৎ ট্রান্সপোজ, তাহলে এটার উপরও বোঝাবে মাইনাস। আর এটা ডাবল বার মানে শুধু হচ্ছে এ, আর এই ট্রান্সপোজটা হচ্ছে এই জায়গার, আর এই ট্রান্সপোজটা হচ্ছে এই জায়গার, মানে এই ট্রান্সপোজটা ভিতরে ঢুকে গেছে আর এটা হলো বাইরে আছে। তো একইভাবে দেখো আমরা জানি যে এ ট্রান্সপোজ মানে শুধু হচ্ছে এ। তো তারপর পরবর্তী লাইন এটা যা আছে তাই থাকবে, আর এটা যদি আমরা ভিতরে দিই তার মানে কি আবার কি থাকতেছে এ ট্রান্সপোজ থাকতেছে। তো এ ট্রান্সপোজ মানে শুধু হচ্ছে কি এ। তো এখন এটা মিলানোর জন্য অর্থাৎ দেখো এটাকে মিলানো, যেহেতু প্রথমে এ থাকবে পর হচ্ছে এবার তারপর ট্রান্সপোজ থাকবে, তো এটা মিলানোর জন্য আমরা কি করছি যে মাইনাস কমন নিয়ে ফেলছি। তাহলে মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো এটা মাইনাস ছিল, এদিকে মাইনাস কমনের কারণে এটা প্লাস হয়ে গেল, আর এখানে প্লাস ছিল এটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেছে। এখন দেখো পরবর্তী অপশনটা, এই মাইনাসটা যেহেতু গুণাকার আছে আমরা কি সামনে নিতে পারি, আর এখানে যা ছিল তাই এখানে যা ছিল তাই। তার মানে এই অংশটুকু একটু খেয়াল করো যে অর্থাৎ হাফ, এই অংশটুকু আমরা কি লিখতে পারি কিউ লিখতে পারি, এই জন্য কিউ, আর এখানে সামনে একটা কি আসছে মাইনাস। তো দেখো এখন আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে এবং সেটা যদি মাইনাস সামনে আসে তাহলে সেটাকে বলতেছি আমরা প্রতিসম এসকিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। তার মানে এখানে দেখো ওই অংশ অর্থাৎ যে কিউটা ছিল সেটাকে যদি আমরা কি করলাম ট্রান্সপোজ করার পর এখানে সামনে একটা মাইনাস আসছে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে এসকিউ প্রতিসম হারমিশিয়ান ম্যাট্রিক্স। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আর এরপর দেখো যদি মাইনাস না এসে যায়, তাহলে কি বলতে পারি হারমিশিয়ান ম্যাট্রিক্স। তার মানে এটা হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কি এসকিউ প্রতিসম হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি হারমিশিয়ান এবং একটি এসকিউ হারমিশিয়ান ম্যাট্রিক্সকে যোগফল রূপে প্রকাশ করা যাবে, মানে যে কোনো বর্গাকার ম্যাট্রিক্স এইভাবে আমরা দেখব। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা এবং ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। তো শুধুমাত্র আমরা বোর্ড বই যেভাবে দেওয়া আছে সেভাবেই আমরা ব্যাখ্যা করার চেষ্টা করলাম, তবে একটু কিছুটা হলে আমরা সহজ করতে পেরেছি ইনশাআল্লাহ আশা করি। তো পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী পর্ব। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।